দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৬ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল হয়েছে। খেলাফত মজলিস মহানগরীর উদ্যোগে নগরীর টাউন হল মোড় থেকে মিছিলটি শুরু হয়। এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জের আশ্রয় প্রকল্পের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সহায়তা দেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সভা হয়েছে। গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সভায় বক্তারা তৃণমূল পর্যায়ের শক্তি আরও বাড়াতে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জেলা বিএনপি। সাদুল্লাপুর উপজেলা হাই স্কুল মাঠে দিনব্যাপী এ ক্যাম্পে ১,০০০ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। ফেনীর ফুলগাজীতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। উপজেলা বণিকপাড়ায় এ মতবিনিময় সভা হয়। সভার সভাপতিত্ব করেন মাস্টার দীপক কুমার বণিক। সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। গাজীপুরের তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি শুরু হয়েছে। উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। এতে অংশ নিয়েছেন ১১ থেকে ১৬ বছরের ছেলেমেয়েরা। তরুণদের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে। শহরের নওজোয়ান মাঠে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ সংসদ ক্লাব। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।